হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়েছিলাম আলুর পরোটা। প্রথমে দেখুন, আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে একটা বলে ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দায় ময়ম দেব, একটু তেল দিলাম আর একটু নুন দিয়ে ময়দাটা ময়ম দিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন, ময়দাটা এখানে আমার খুব সুন্দর ময়ম দিয়ে মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। তো দেখুন, ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার অন্যদিকে চলুন আলুর পুরটা, যে আলুর পরোটার মধ্যে যে আলুর পুরটা দেবো সেই পুরটা তৈরি করে নিই। আলুর পরোটার পুরের জন্য এখানে আলু সিদ্ধ নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি এখানে ভাজা মশলা আর সামান্য আমচুর পাউডার, বা এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন, আর একটু নুন। তো চলুন পুরটা এবার মেখে নিই আমরা। প্রথমে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভাজা মশলা, চাট মশলা বা আমচুর পাউডার ও নুনটা দিয়ে পুরটা ভালো করে মেখে নিলাম। আলুর পরোটার জন্য আলুর পুরটা আমাদের একদম রেডি। এবার ওই মেখে রাখা ডোর থেকে দেখুন আমি এখানে 5টা লেচি করে নিয়েছি। এবার লেচিগুলোর মধ্যে আলুর পুরটা ভরবো। দেখুন, লেচিটার মধ্যে অল্প একটু লেচিটাকে বাটির মতন শেপ দিয়ে নিচ্ছি, যাতে আমরা পুরটা ওর মধ্যে ভরতে পারি। পুরটা ভরার পর ভালো করে ময়দাটাকে চেপে চেপে গোল করে আবার লেচির মতন করে রাখতে হবে। এবার ওই লেচিটাকে দেখুন আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে আমার বেলতে সুবিধা হয়। তো আস্তে আস্তে চাপ দেবেন না, কারণ চাপ দিলে লেচির ভেতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। তো আলতো হাতে আমি এটাকে বেলে একটা রুটির মতন করে নেব। যদি বড় রুটি না হয় তো ছোট লুচির মতন করলেও কোনো অসুবিধা নেই। তো চলুন এটাকে আমি এখন বেলে নিই। আমার এখানে বেশি বড় হলো না, আপনারা চাইলে একটু বড় করে লেচিটা করে একটু বড় করতে পারেন। তো দেখুন আমার এখানে একটা রেডি হয়ে গেল। এবার এইভাবে আমি বাকিগুলোও রেডি করে নেব। অন্যদিকে পরোটাগুলো ভাজার জন্য আমি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলে অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। তো দেখুন ফ্রাইং প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে, আমি অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। এবার চলুন পরোটাগুলো ভেজে নিই। একটা পরোটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার পরোটাকে আমরা তুলে নিচ্ছি। এবার এইভাবে বাকি পরোটাগুলো আমরা ভেজে নেব। দেখুন প্রত্যেকটি পরোটা আমার ভাজা হয়ে গেছে। আলুর পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।